আজকে আমরা শান্তিতে বিভিন্ন অনুষ্ঠান করতে পারছি, আমরা স্বাধীন হয়েছি। আমরা স্বাধীন হয়েছি চিন্তায়, চেতনায়, বিশ্বাসে, ভ্রাতৃত্বের সামনে। তো জুলাই আগস্টের সকল বিপ্লবী ভাইদের শ্রদ্ধা করে স্মরণ করে আমি বক্তব্য শুরু করছি। আপনারা সবাই সকাল থেকে 11টা থেকে এখানে অপেক্ষা করছেন। আপনাদের সবার প্রতি আমি ক্ষমা চাচ্ছি, অনুতপ্ত। তো আমার সাথে আমার উপস্থিত আছেন আমার জন্মদাতা পিতা, আমার বাবা, যিনি এর আগে এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্র দলের নেতা ছিলেন। পরবর্তীতে আমার জন্মের পরে আমার মায়ের কারণে উনি রাজনীতি ছেড়ে দেন, ব্যাংকে জয়েন করেন। আমি আপনাদের সাথে আরো পরিচয় করে দিয়েছি আমার চাচা, যিনি আমাকে জন্ম দেন নাই কিন্তু আমাকে বড় করেছেন, লালন পালন করেছেন বিভিন্ন সময়ে। তার চাচা একজন বুয়েটের ছাত্র, উনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করে পরবর্তীতে উনি সরকারি চাকরি পেয়ে আবার উনি দুবাইয়ে চাকরি করেছেন। বর্তমানে উনি কানাডার নাগরিক। উনি কানাডা থেকে এসেছেন বিধায় আমি আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদের মাধবপুর ঘুরে দেখার জন্য ওনাকে এখানে এনেছি। তো ওনারা সকাল থেকেই আমার সাথে আছেন। এতক্ষণ আমি আসলে 10 কোর্টে ছিলাম। আজকে 4 জন আসামি, কিন্তু ওনারা আসলে আসামি না। ওনারা যুবদল করতেন, ছাত্রদল করতেন, বিএনপি করতেন বিধায় ওনারা কিন্তু মামলা খেয়েছেন। ওনাদেরকে ন্যাক্কারজনক ভাবে মদ, গাঁজা, ইয়াবা ট্যাবলেট দিয়ে দীর্ঘদিন ধরে প্রায় 8-10 বছর ধরে ওনারা ফেসেছিলেন। তো ওনাদের 3জন আরেকজন আসামি আজকে ছিলেন চুরাডুবের একজন ইমাম। একজন ইমামকে মসজিদ কমিটিতে, ইমাম না উনি মুয়াজ্জিন ছিলেন, মুয়াজ্জিনকে মসজিদ কমিটির বিরোধের কারণে গাঁজা দিয়ে ওনাকে গাঁজা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তো এই 4 জনকে বাঁচাতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগেছে। তো ওনাদের রিপোর্ট তৈরি করতে সময় লেগেছে। ওনাদের কাজ করে দাঁড়িয়ে আমি ওনাদেরকে আমার জিম্মায় জামিনে আমি বর্তমানে মুক্ত করেছি। তো ওনাদের 4 জনের জীবন বাঁচাতে গিয়ে আপনাদেরকে এতক্ষণ আমি কষ্ট দিয়েছি। তো আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। তো এখানে যারা বয়স্ক আছেন তাদেরকে আরো আগেই তো ওই কম্বল বিতরণ করার কথা। তো আমি খুবই দুঃখিত। দেশের কাজ, দশের কাজ আপনারা করছেন। এটাই হলো আমাদের ভবিষ্যৎ, যে সোনার বাংলা। তো সোনার বাংলা, সোনার মানুষ। তো সেইখানে হলো সবচেয়ে বড় জিনিস হলো সততা, দেশপ্রেম। সততা যদি থাকে তাহলে একটা দেশ এগিয়ে যায়। আপনারা দেখছেন যে মালয়েশিয়ার মাহাতির, তো মাহাতিরের সততা ছিল বলে মালয়েশিয়া আজকে পৃথিবীর মধ্যে একটা বিশাল একটা সুন্দর দেশ। সেভাবে ইন্দোনেশিয়া দেখেন জাগুয়ার বিমান বানায় ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়া তো মনে করেন সুন্দর একটা দেশ, তাদের স্বদেশ প্রেম আছে, তাদের সততা আছে, যার ফলে দেশটা এগিয়ে গেছে। আপনারা দেখছেন যে তুরস্ক, তো পৃথিবীতে দেখেন তুরস্ককে কিন্তু আমেরিকাও ভয় পায়, রাশিয়াও ভয় পায়। কারণ কি? তুরস্ক কিন্তু জ্ঞানে, বিজ্ঞানে এবং তারা কিন্তু ধর্মপ্রাণ, এবং সবচেয়ে বড় কথা তাদের হলো দেশপ্রেম আছে। তো আমাদের এই দেশটাকেও যদি আমাদের করতে হয় মালয়েশিয়ার মতো বা ইন্দোনেশিয়ার মতো বা আমাদের তুরস্কের মতো এই পর্যায়ে যদি যেতে হয়, তাহলে আমাদের এই আমার ছেলেকে আমি যে কথাটা বলেছি যে বাবা, আমাদের একটা দেশের জন্মভূমির প্রতি আমাদের একটা ঋণ আছে, মায়ের প্রতি একটা ঋণ আছে, জন্মভূমির প্রতি একটা ঋণ আছে, এবং যেটা তোমার ধর্মস্থল, আল্লাহর যদি উৎসস্থল, সেখানেও কিন্তু তোমার একটা ঋণ আছে। তো আমি বলেছি যে দেখো, আমি বাংলাদেশে কিন্তু আমি পূর্ব লিবিকে সিআরও ছিলাম, বিএনপি সহ ছিলাম। এই পুরো সিলেট, হবিগঞ্জ, এই সব এলাকায় আমার নিয়ন্ত্রণাধীন ছিল। আমি কয়েকদিন আগে রিটায়ার্ডে আসছি। তো আমি চিফ রিক্স অফিসার ছিলাম পূর্ব লিবিকে। তো আমি রাষ্ট্রীয় পুরস্কার প্রেসিডেন্ট বিচারপতি আব্দুর রূপ থেকে, ওটা সততার জন্য পেয়েছিলাম। বেস্ট ব্যাংকার হিসেবে বাংলাদেশ থেকে পেয়েছিলাম। তো ওটা ছিল রাষ্ট্রীয় পুরস্কার। আর হলো গভর্নর সাহেবের একটা পুরস্কার পেয়েছিলাম এবং অর্থমন্ত্রীর একটা পুরস্কার পেয়েছিলাম। তো আমি জীবনে সততার জন্য এবং গুড ব্যাংকার হিসেবে আমি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি 3টা। ওই কথাটাই আমি বলছি যে বাবা, আমি জীবনে একটা টাকা আমি জীবনে কোনোদিন ঘুষ খাই নাই। তুমি আমার সন্তান, আমার ছেলে। তো আমার যাতে মুখটা থাকে, আর এই দেশের প্রতি, সমাজের প্রতি, এই রাষ্ট্রের প্রতি তোমার দায়িত্ব আছে। তুমি যদি এখানে যদি দেশের জন্য কাজ করতে পারো, তাহলে এই যে জন্মভূমির যে ঋণ, এই ঋণ শোধ হবে। এই মা মাটি, আমাদের এই দেশকে যদি ভালোবাসো, তাহলে তোমার এই ঋণটা শোধ হবে। তো এই আমাদের দেশের যে মনে করেন মানুষ আছে, এই মানুষকে কল্যাণে তুমি কাজ করে যাবা আজীবন, এবং সেটা সৎভাবে করবো। আমার মতো বলেছি যে আমার ছেলেকে বলেছি যে তুমি দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য এবং এই রাষ্ট্রের জন্য এবং এই মনে করেন আমাদের দেশের যে জনগণ, তাকে তুমি সেবা করবা। এটা হবে তোমার প্রতি। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
হ্যাঁ, আমি যেভাবে এই রাষ্ট্রে যেভাবে আমি সম্মানিত হয়েছি, আমার সন্তান আপনাদের সমস্ত কর্মচারী কোর্টে একটা সকালবেলা আমি দেখলাম যে কোর্টে হাজিরা ছিল, ওইখানে কোর্টের যিনি জাজ ছিলেন ওনার সাথে ছিল, তারপরে ওইখানেও শিশু পরিবারে যুক্ত ছিল আর আপনাদের সাথে যুক্ত হয়েছে। তো আমার এই থাকবে উপদেশ থাকবে যে সৎভাবে থাকবে এবং সৎভাবে জীবনযাপন করবে এবং এই আমার এই রাষ্ট্রের জনগণকে সেবা করবে, তাহলে মানে খোদাকে সন্তুষ্ট করা হবে। কারণ মানব কল্যাণ যদি তুমি করো তাহলে এটাই হলো ইবাদত এবং এটার মধ্যে খোদা যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি খুশি থাকবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। গেলে আমার অফিসের এখানে সালোয়ার আছে, এখানে হিমাংশু বাবু আছে, তো ওনাদেরকে আপনারা চেনেন। তো আপনারা অবশ্যই পৌরসভায় গেলে আমাদের অফিসে আসবেন। আপনাদের যে কোনো মামলা মোকদ্দমা যদি থাকে বা আপনাদের কোনো ধরনের আপনারা, আমি এটা সাহায্য করতে পারবো কোর্ট থেকে। আমাদের আরেকটা প্রতিষ্ঠানের আমি সদস্য, ওটা লিগাল এইড। তো ওখানে আমরা বিনা পয়সাতে যাদের উকিল লাগবে আমরা উকিল দেবো, আমরা মামলা পরিচালনা করব। তো আপনাদের অনেক সময় দেখা যায় যে বিগত 15 বছর ধরে অনেকের জমি জমা অনেকে দখল করে রাখছে, যারা 15 বছর করতে পারেন নাই। এখন সময় এসেছে ঘুরে দেওয়ার, আপনারা কোর্টে আসবেন। আপনারা কোর্টে আসার আগে মাধবপুর অফিসে আগে আমার সাথে মানে কথা বলবেন। সেক্ষেত্রে আমি কোর্টে আমি উকিল দিব, আমি মামলা মানে হেল্প করবো আপনাদেরকে, যাতে অনেকেই আমি হেল্প করছি। বিভিন্ন যৌতুকের মামলা আছে, স্বামী নির্যাতন করছে, এরকম অনেক মহিলাদেরকে আমি হেল্প করছি, ন্যায় বিচার এনে দিচ্ছি, অনেকের জমি জমা আমি পুনরুদ্ধার করে দিচ্ছি এখন। তো আপনাদের যাদেরই জমি বেদখল হয়ে আছে, গত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রায় 15 বছর ধরে মানুষের বিভিন্ন জমি জমা বেদখল হয়ে আছে, তো যাদেরই এখন এতদিন সাহস পান নাই একটা মামলা দেওয়ার বা ন্যায় বিচারের আশা করতে পারেন নাই, তারা এখন আসবেন। আমি ন্যায় বিচারের জন্য আমি লড়াই করবো, আপনাদেরকে যতটা পারা যায় আমি সাহায্য করবো, ইনশাআল্লাহ। এখন সুবিচার হবে। সবাইকে আমার শ্রেণী মতো সালাম। আমরা এলাকার মধ্যে অনেকে আমরা পয়সা করি, যথেষ্ট কামাই করি, করলেও আমাদের সেই মন এবং মানসিকতা নাই যে প্রতিবেশীকে দেখার মতো, কিংবা যারা দান যে খুব একটা বড় জিনিস তা কিন্তু না। যদিও এটা ক্ষুদ্র উপহার, কিন্তু এটা দেওয়ার মতো যে মানসিকতা এটা তো আমাদের মতো নাই, অনেকেরই নাই। অনেকেরই সামর্থ্য আছে কিন্তু দেওয়ার মতো মানসিকতা নেই। আল্লাহ হয়েছিল যারা আমাদের মতো সচ্ছল কিংবা ওসমানের থেকে আরো ভালো সচ্ছল মানুষ এলাকায় আছে, আল্লাহ যেন তাদের মনকে পরিবর্তন করে এবং সবাইকে যেন দানের দিকে অগ্রসর আর তৌফিক দান করে, সেই মন মানুষদের জন্য আল্লাহ সৃষ্টি করে দেয়। কর্মচারী ফাউন্ডেশন যে খুব বড় একটা ফাউন্ডেশন তা কিন্তু না, এটা তার পারিবারিক একটা ফাউন্ডেশন তৈরি করছে তার প্রবাসী ওসমান মহাশয়। ওনার স্মরণে যদি উনি বিষয়টা চিন্তা করছে যে আমি যাই রুজি করি না কেন ন্যূনতম ক্ষুদ্র ভাড়া যদি প্রতি বছর অল্প অল্প করে যেতে থাকি পর্যায়ক্রমে বাড়ানো হয়তো বা সম্ভব হবে। ঠিক আমরা প্রথমবার যখন দিচ্ছিলাম খুব অল্প সংখ্যক, তারপরে বাড়ছে, আজকে আরো বাড়ছে, আশা করি সামনে আরো বাড়বে। বাড়তে যে এই উপহারটা যে আপনি না নিলে কিছুই হবে না, কিন্তু এটা বিষয় না। বিষয়টা হলো যে একজন ব্যক্তি করতে গিয়ে আমাকে পছন্দ করে বা আমার তালিকা ভর্তি করে ন্যূনতম উপহার দেওয়া, উনি আবার বলছে কিছুদিনের ভিতরে আবার উনি একটা ফান্ড দিবেন। যুদ্ধ ছোট ছোট আকারে আমরা আনছি, সামনের দিকে আমরা একটু বড় আকারে কাজ করুন। আপনারা আমার ভাইয়ের জন্য যে মুসমান এবং সেন্ট্রাল উসমান অস্ট্রেলিয়ার পান, এটা চলমান থাকবে সবসময়, প্রতি বছরে হয়তো 4-5 বার আপনারা এইভাবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে পাইবেন। কিছুদিন আগে আপনাদেরকে মাছ দিয়েছি আমরা, তারপরে কুরবানিতে আপনাদেরকে আবার নতুন করে কার্যক্রম দিয়েছি। আমার মামা চেয়ারম্যান উনি অসুস্থ আছেন, রাখতে পারেন নাই, উনি আপনাদের জন্য কষ্ট করে বিশেষ করে আমার কার্যালয় নতুন করে কার্যালয় করার জন্য ইভেন্টটা হবে শাহরুল ফাউন্ডেশনের কার্যালয়। এরা আমাদের যে চেয়ারম্যান সাহেব আমার মামা আলাউদ্দিন মামা সবসময় আমাদের জন্য অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। এরা ক্লাসমেট, আমার ক্লাসমেট, আমার বাল্য বন্ধু। আমরা জীবনের শুরু থেকে তার সাথে এক পরিচয়।
মধ্যবর্তী কখনো আমরা এভাবে আছি। আমার বন্ধু আমাকে ইনভাইট করছে এখানে আসার জন্য, আমি আসলাম। আসলে এই ধরনের একটা মহৎ উদ্যোগ আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। তা আমি চাই আমাদের মাঝে যারা এভাবে যারা স্বাবলম্বী আছে তারাও যদি এভাবে এই সমস্ত মহৎ কাজে উদীয়মান হয় তাহলে আমাদের এলাকার জনগণ অনেক উপকৃত হবে। ভালো লাগছে, সামনে হয়েছে মাছ, তখন হয়েছে কম্বল, আর সামনের দিকে তো মনে হয় উন্নত আমরা জিনিস পাই। তো অস্ট্রেলিয়া থেকে যে কিছুদিন আগে মাছও বিতরণ করছে, আজকে কম্বল বিতরণ করলেন, ভালো লাগছে। তো অনুভূতিটা ভালো লাগছে না? আচ্ছা আচ্ছা, আগামী দিনে আমরা যখন পাই আবার ভাই আচ্ছা আচ্ছা। আজকে এই হরমুজ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আপনারা কি দিয়েছে আপনাদেরকে? কম্বল দিয়েছি। তো এই কম্বল যে পাইলেন কেমন লাগছে আপনাদের? আগামী দিনে আরো কি প্রত্যাশা করেন যে আরো কিছু পাইবেন? এই কম্বলটা দ্বারা আপনাদের কি উপকার হবে? আচ্ছা, তো শীতকালে কি এটা আপনাদের কোনো উপকারে লাগবে? হ্যাঁ, এরকম কম্বল আছে বাসায় আর? তো এটা পেয়ে আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। তো আগামী দিনে আরো চাচ্ছেন যে এরকম সুন্দর সুন্দর। তো ইতিপূর্বে তো উনি অনেকের মধ্যে মাছও বিতরণ করছে। তো এই যে বিদেশে আছেন জিএম ওসমান ভাই এবং সানরা ওনার স্ত্রী, উনি এগুলা পাঠিয়েছেন। তো এগুলো আপনারা আনন্দ লাগছে এগুলো পেয়ে, না? বলেন। গরিব মানুষ আমরা উন্নতি হয়, বাচ্চা খানা পালা রাখে, আর আমরা জানি আমার ভবিষ্যতে অনেক ধন্যবাদ।